একবার আবু জাহেল, আলিদ ইবনে মুগিরা এবং আস ইবনে ওয়াহেল সহ কিছু কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, ওই যে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে, তুমি যদি ওই চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনব এবং ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আমি যদি সত্যি আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার উপর ঈমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে? তখন তারা বলল, আগে আমাদেরকে চাঁদটি দ্বিখণ্ডিত করে দেখাও। সত্যি আমরা তোমাকে কথা দিচ্ছি, যদি এই কাজ তুমি করে দেখাতে পারো তাহলে তোমার উপর আমরা নিশ্চিতভাবে ঈমান আনব এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে নবী বলে স্বীকার করব। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দিন। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করলেন। দোয়া করার পর বিশ্বনবী চাঁদের দিকে নিজের আঙ্গুল দ্বারা ইশারা করলেন আর সাথে সাথে সেই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদের দুটি খণ্ড পরস্পর হতে এত দূরে সরে গিয়েছিল যে এটার মধ্যভাগে হেরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেররা ভালোভাবে দেখতে পাচ্ছিল। এবার আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি কাফেরের নাম ধরে ডেকে বলতে লাগলেন, হে আবু জাহেল, তুমি সাক্ষী থাকো। হে আল ওয়ালিদ ইবনে মুগিরা, তুমিও সাক্ষী থেকো। হে আস ইবনে ওয়াহেল, তুমিও সাক্ষী থেকো। আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছি আর তোমরা এখন তোমাদের ওয়াদা মতো আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও। তখন কাফেররা হাসতে হাসতে বলতে লাগলো, ওরে মুহাম্মদ, এতদিন তো আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের উপরে জাদু করার ক্ষমতা রাখো, কিন্তু আজ তো দেখেছি তুমি আকাশের চাঁদের উপরে জাদু করার ক্ষমতা রাখো। তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনো দেখিনি। আর তুমি এই কথা জেনে রাখো, আমরা কোনো জাদুকরকে কখনোই নবী বলে স্বীকার করতে পারি না। মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে ইমানের দৌলত লিখে রাখেননি, তাই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এত বড় একটি মুজিজা দেখার পরেও ইসলাম ধর্ম গ্রহণ করল না। প্রিয় দর্শক, এটি ছিল বিশ্বনবীর জীবনের বিশেষ আরও একটি মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সোনালী জীবন গঠন করা তৌফিক দান করুন, আমিন। দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।